ঢাকা যুবদলের উত্তরের বিপ্লবী সভাপতি, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি যুবনেতা জনাব এস এম জাহাঙ্গীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের সভায় বিপ্লবী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বিভিন্ন জেলা থেকে আগত আমার সহযোদ্ধা সাথীরা, আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দিবেন। আমি বক্তব্য দিব না, আমি শুধু দুটি প্রশ্ন করে আপনাদের কাছে আমি বিদায় নেব। সংগ্রামী সাথীরা, সামনে যারা বসে আছেন, দীর্ঘদিন আপনাদেরকে চিনি, আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি। জীবনে যতদিন বেঁচে আছি আপনাদের সাথেই বেঁচে থাকবো ইনশাল্লাহ। আমি বলতে চাই আমরা কি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই? আমরা কি গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধার করতে চাই? আমরা কি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে চাই? তাহলে আমাদের একটি করণীয়, যদি খুনি হাসিনা বাংলাদেশের মস্ততে থাকে, আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরে নিয়ে আসতে পারবো না। আমাদের সামনে একটি লক্ষ্য, এই খুনি হাসিনাকে বিদায় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করবো। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরে নিয়ে আসবো। সেই জন্য আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, পথ কার বড়, পথ কার ছোট, কে কার ভাই, কে কার বন্ধু, সেদিকে না দেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে, তারেক রহমানের মুখের দিকে তাকিয়ে এখন থেকে আমাদের শক্তি অর্জন করুন। আগামী দিনে নেতৃবৃন্দ এই খুনি হাসিনার বিদায় করার জন্য যে আন্দোলন সংগ্রামের ডাক দিবে, অবশ্যই রাজপথে থেকে এই খুনি হাসিনাকে বাংলাদেশের মস্তক থেকে উৎখাত করবই করবো। এই বক্তব্য রেখে সকলকে আবার আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, এ পর্যায়ে বক্তব্য রাখবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি যুবনেতা জনাব তরিকুল ইসলাম বনি। এখন আপনার দেশে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি জনাব সাইফুল ইসলাম নীরব, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেলিম দেলোয়ার রাউফুন বসুনিয়ার রক্তের বিনিময়ে ওই স্বৈরাচারকে উৎখাত করা হয়েছিল। বন্ধুরা, তার পরবর্তীতে আজকে দীর্ঘ 14 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এই জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমাদের নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মী আজকে গুম হয়েছে, আত্মহতি দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা বলতে চাই, আগামী দিনে জাতীয়তাবাদী যুবদলের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হবে, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ,
তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জনাব গোলাম রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সাইড কমিটির নেতৃবৃন্দ সহ বিএনপি, জাতীয় যুব দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের তৃণমূলের প্রাণ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুরা আমার, যদি তুমি ভয় পাও তুমি শেষ, যদি এগিয়ে যাও তবেই বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় যুব দল, বাংলাদেশ জাতীয় দল তথা বিএনপি বাংলাদেশের সকল সংকটে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশ বিএনপি বাংলাদেশের রক্ষা কবচ, তাই বিএনপির অনেক দায়িত্ব রয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশে যদি আপনার গ্রামে কোনো হিংস্র পশু ঢুকে, তখন যার যা কিছু আছে তাই নিয়ে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি প্রতিহত করার জন্য। বাংলাদেশে ঠিক তেমনি অবৈধ সরকার শেখ হাসিনা হাইনা ঢুকেছে, যে কোনো মূল্যে তাকে প্রতিহত করতেই হবে ঐক্যবদ্ধভাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বরিশাল বিভাগীয় টিমের প্রধান, আমার দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহকর্মী, সাবেক ছাত্রনেতা জনাব এম মুনায়েম মুন্না, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি। তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আমার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু, প্রায় ৩৮ বছরের সম্পর্ক, যার সাথে সেই সংগ্রামী সভাপতি জনাব সাইফুল আলম নীরব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, তখন বাংলাদেশে আমরা দ্রোহের টানে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলাম। একটি কলেজের সাধারণ কর্মী হিসেবে সেই আন্দোলনে আমরা তখন দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের তৎকালীন সংগ্রামী যুবদলকে নেতৃত্ব দিয়েছিলেন তখন আজকের মঞ্চ উপবিষ্ট জনাব মির্জা আব্বাস ও বাবু গয়েশ্বরচন্দ্র রায়। তাদের নেতৃত্বে যুবদল তখন ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল এবং এরশাদ বিরোধী আন্দোলনে একটি গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিলেন তারা। মঞ্চে আমার আরেক অগ্রজ যুবদলের সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলম ভাই, তার নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন করেছি। ইনশাল্লাহ আমরা আশা করি যুবদলের বর্তমান নেতৃত্ব সংগ্রামী সভাপতি সাইফুল আলম নীরব এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে এই স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে এই যুবদল আন্দোলন করবে। ইনশাল্লাহ এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে এই প্রতিষ্ঠা বার্ষিকীর বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমান নির্বাচিত জীবন শেষে বাংলাদেশে ফিরে আসবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমাদের আদর্শের মহানায়ক শহীদ জিয়াউর রহমান ভালোবাসতেন বাংলাদেশকে, বাংলাদেশ ভালোবাসে জিয়াকে, বাংলাদেশ ভালোবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং বাংলাদেশ অপেক্ষা আছে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের অপেক্ষায়। বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন
খুলনা বিভাগীয় টিমের প্রধান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি, আমাদের দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথী জনাব আলী আকবর চূন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আলী আকবর চূন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। 43তম যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলার রাখাল রাজা, বিএনপির বিপ্লবী মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি ছাত্র দলের হাত ধরে যেদিন ছাত্রদলীন করেছিলাম সেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সম্মানিত সদস্য মোশাররফ স্যার, আমি 6.5 বছর রাস্তায় ঘুরেছি ছাত্রদল থেকে চলে যাওয়ার পর। যাদের হাত দিয়ে আমাদেরকে নিয়েছেন সেই স্থায়ী কমিটির 2 জন সদস্য, মির্জা আব্বাস, বাবুগার ঈশ্বরচন্দ্র রায়, তারপরে আমার যাদের নেতৃত্ব পেয়েছি ভুলু ভাই, আলাল ভাই, বর্তমান সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, আজকে সারা বাংলাদেশে 11টি সেক্টর করে দিয়েছে আমার নেতা, আপনার নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। সারা বাংলাদেশে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন হচ্ছে, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা, তুমি জানো না আজকে খুলনাতে যে অঘটন করেছ, তুমি সারা বাংলাদেশে, তোমাকে আমরা যুবদলের নেতৃত্বে তোমাকে উৎখাত করব। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, সেই জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা আমার, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহকর্মী, ময়মনসিংহ টিমের প্রধান, সাবেক ছাত্রনেতা, যুবদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনাব আব্দুল খালেক হাওলাদারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী যুবদলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, রাজপথের আন্দোলন সংগ্রামের প্রতীক আমাদের যুব সমাজের অহংকার জনাব সাইফুল আলম নীরব, আমাদের মাঝে উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয় দলের সংগ্রামী মহাসচিব, আমাদের শ্রদ্ধাভাজন নেতা মির্জা ফখরুল আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ সম্মানিত নেতৃবৃন্দ, যুবদলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ, বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমরা সবাই বক্তৃতা একটাই কথাই বলি, আন্দোলন আন্দোলন আন্দোলন, দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তি। এই কথাটাই শুধু মুখে পরিণত করে আমি আশা করব উপরে নিচে ঢাকা মহানগরের যে সমস্ত নেতৃবৃন্দ বসে আছেন, আমাদের এই সম্মুখ সারিতে আমাদের জেনারেলরা বসে আছেন, আমি আশা করব আপনারা নির্দেশনা দিলে এই টকবগে তরুণরা যদি ঢাকার রাজপথে নামে, যদি ঢাকার রাজপথ আমরা দখল করতে পারি, তাহলে দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তি হবে, দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরে আসবো। আমি আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য সবাই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যদি বাংলাদেশের তরুণকে জিজ্ঞাসা করেন যে এদেশের শ্রেষ্ঠ যুব সংগঠন কোনটি, বলবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আপনি যদি জিজ্ঞাসা করেন সর্বকালের শ্রেষ্ঠ নেত্রীকে এই দেশের, বলবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনি জিজ্ঞাসা করেন টেকনাফ থেকে তেতুলিয়া যে বাংলাদেশের মানুষ কার আদর্শকে পছন্দ করে, তিনি বাংলাদেশের মুক্তির জন্য 19 দফা দিয়েছেন। বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, এদেশের ছাত্র আন্দোলনের সাহসী সংগঠক জনাব ফজলুর রহমান খোকন এ পর্যায়ে বক্তব্য রাখছেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা। আমাদের আজকের আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের আলোচনা সভার সংগ্রামী সভাপতি, যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি সাইফুল আলম নীরব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 1978 সালের 27 অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জন্মগ্রহণ করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন কিছু লক্ষ্য নিয়ে, যার মূল লক্ষ্য ছিল উৎপাদনমুখী রাজনীতি, মুক্ত বাজার ব্যবস্থা এবং গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে কাজে লাগিয়ে বাংলাদেশের সমাজের প্রতিটি স্তরে সৎ, নির্ভীক এবং মেধাবী যুবকদের সমন্বয়ে একটি আদর্শবান নেতৃত্ব গড়ে তোলা। এই লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অধ্যক্ষ নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন তা বাস্তবায়ন করার জন্য। কিন্তু আপনারা জানেন, আমরা বর্তমানে এমন একটি স্বৈরাচারী সরকার যুগে বসবাস করি যে সময়ে কোনো সংগঠনের পক্ষেই স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। বিশেষ করে আমরা যারা জাতীয়তা আদর্শে বিশ্বাস করি, জাতীয়তা আদর্শের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর পক্ষে এই সরকারের আমলে তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা, স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা একেবারে দুরূহ ব্যাপার। এই স্বৈরাচারী সরকার তার শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করার জন্য মূলত দেশে জাতীয় শক্তিকে বেছে নিয়েছে। আর জাতীয় শক্তিকে দমন করার জন্য, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য জাতীয় শক্তির যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সেগুলোকে মূলত বেছে নিয়েছে। আমাদের বাংলাদেশে এমন কোনো দিন নেই যেদিন আমাদের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় না, এমন কোনো দিন নেই যেদিন আমাদের কোনো না কোনো নেতা করবে আমরা শিকার হয় না। বন্ধুরা আমার, আজকে শত অত্যাচার, শত নির্যাতন সহ্য করেও বাংলাদেশের জাতীয় শক্তির প্রতিটি সৈনিক আজকে রাজপথে বুক উঁচু করে দাঁড়িয়ে আজকে উচ্চারণ করছে, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, আমি দেশ নেত্রী বেগম খালেদার সৈনিক, আমি দেশ নায়ক জনাব তারেক রহমানের সৈনিক। বক্তব্য রাখার সময় শুধু বলতে চাই, আজকে বাংলাদেশের মানুষ আরেকটি মুক্তিযুদ্ধ দেখতে চায়, আজকে বাংলাদেশের মানুষ আরেকটি স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখতে চায়। যে স্বৈরাচার বিরোধী আন্দোলন নেতৃত্ব দেবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমান, এবং সেই আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকার উপরে নির্ভর করবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন কিনা, দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন কিনা, আগামীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আরেকটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কিনা। ইনশাআল্লাহ যে আন্দোলন সংগ্রামে আমরা সবাই জাতীয় সেই প্রতিনিধি সৈনিক সামনের সারিতে থেকে নেতৃত্ব দেব, হয় বিজয়ী হব, নয়তো রাজপথ রঞ্জিত করে আগামী প্রজন্মকে নতুন ইতিহাস উপহার দেব। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ ছাত্রনেতা খোকনকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম আমাদের সাথে সহকর্মী, সাবেক ছাত্রনেতা এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব মুর্তাজুল করিম বাদরু। জনাব মুর্তাজুল করিম বাদরু। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরব, ঐতিহ্য, আন্দোলন সংগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই বর্ণাঢ্য আলোচনার সংগ্রামী সভাপতি, লক্ষ কোটি যুবকের প্রাণের স্পন্দন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জনাব সাইফুল আলম নীরব,
মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রধান অতিথি হিসাবে আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে গৌরবোজ্জ্বল এবং মহিমান্বিত করছেন বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিষ্ঠার জন্য যিনি নিরলস পরিশ্রম করেছেন এবং মুক্তিযুদ্ধ করেছেন দেশ স্বাধীনের জন্য, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত রয়েছেন, যার হাত ধরে জাতীয়তাবাদী যুবদলের শুরু করেছিলাম। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে রাজনীতি শুরু করেছিলাম জননেতা জনাব বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস। উপস্থিত রয়েছেন আরেকজন জাতীয়তাবাদী যুবদলের শিপাহসালার, যার হাত ধরে জাতীয়তাবাদী যুবদল শুরু করেছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা, যার হাত ধরে ছাত্রদলের রাজনীতি করেছিলাম জননেতা জনাব আমানুল্লাহ রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন যার হাত ধরে আমার যুবদল করার সবাইকে হয়েছিল, যার নেতৃত্বে যুবদলের সাবেক সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা বিএনপির যুগ্ম মহাসচিব যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব খায়রুল কবির খোকন, যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক লক্ষ কোটি যুবকদের আরেক প্রাণের স্পন্দন জনাব সুলতান সালাউদ্দিন টুকু সহ যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সভাপতির কাছে এবং নেতৃবৃন্দের কাছে। আমি সবার নাম বলেছি, কারণ এই নেতৃবৃন্দ নাম বলেছি এই কারণে আমি এই নেতৃবৃন্দের অধীনে যুবদল করার সবাইকে হয়েছিল, সেজন্য নামগুলো আমি বলেছি। সংগ্রামী ভাইরা, বক্তব্য দেব না। আজকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি, 43তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। এই জায়গায় আজকে এই সরকার, জালিম সরকার, ভোটারবিহীন সরকার বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, পায়তারা করছে, মন্দিরে হামলা করছে, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করছে। কুমিল্লার মামলায় যুবদলের নেতা কর্মীদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, আসামিও করেছে। অর্থাৎ তারা বাংলাদেশে আরেকটি সাজানো নিষেধাজ্ঞার নির্বাচনের দিকে চলে যাচ্ছে। সুতরাং আজকের এই 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথ দিতে চাই, আমরা 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর সময়ে শেখ হাসিনাকে বাংলার মসনদে দেখতে চাই না। আমরা 44তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব এই নেতৃবৃন্দকে সামনে নিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন, দেশনায়ক তারেক রহমান বিশেষ অতিথি থাকবেন। সেই প্রতিষ্ঠা বার্ষিকী আমরা আগামীতে 44তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। আর আপনারা যারা এই হলের ভিতরে রয়েছেন, এখন থেকে প্রস্তুতি নিন, সকল ভেদাভেদ ভুলে যান। রাজপথে যুদ্ধ করতে হবে, হাসিনার পতন ঘটাতে হবে। জাতীয়তাবাদী যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতন করতে হবে। এই হোক জাতীয়তাবাদী যুবদলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকীর আমার আপনার সকলের শপথ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউর বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। বন্ধুরা আমার, আজকে আপনাদের সামনে আমি শোক প্রস্তাব উপস্থাপন করেছিলাম। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, শোক প্রস্তাবে কিছুক্ষণ আগে আরো একটি নাম সংযুক্ত হয়েছে। অত্যন্ত দুঃসংবাদ হচ্ছে, হবিগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি, সাবেক
ছাত্রনেতা জনপ্রিয় চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াস কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ইলিয়াসের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা আমার, আজকের যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথ থেকে তিল তিল করে বেড়ে ওঠা নেতৃত্ব, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব বন্ধুবর আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুব দল আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জননেতা সাইফুল আলম নীরব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাতীয়তাবাদী দলের এক বিশ্বস্ত সেনাপতি জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রায় প্রত্যেকেই। অনেক বিশেষণ দেওয়া যায়, তারপরেও আমি শুধু ওনাদের শ্রদ্ধার সময়ের নামগুলি বলছি। আমাদের সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুল সালাম, যুব দলের সাবেক সভাপতি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী আফরোজা আব্বাস, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকু এবং জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন সহ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি মুরতাজুল কবির বাদরু, সংগ্রামী যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং সাংগঠনিক সম্পাদক মামুন হাসান সহ উপস্থিত জাতীয়তাবাদী যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বক্তব্য লম্বা করব না। আমি বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক, মহান বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই প্রিয় নেতাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সাথে মহান রব্বুল আলামিনের কাছে বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে আমরাও দোয়া করছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন এমআরকেআর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ওনার দ্রুত রোগ মুক্তি কামনা করছে এবং প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জনগণের নেত্রীকে জনগণের কাতারে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করছে আজকে যুব দলের এই সমাবেশ থেকে। একই সাথে আমাদের প্রিয় নেতা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের সুস্থতার পাশাপাশি ওনাকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার আজকের এই যুবদলের সমাবেশ থেকে আমরা ব্যক্ত করছি। আমি দুটি কথা, একটি জাতীয়তাবাদী যুবদল আজকে জাতীয়তাবাদী দলের সবচেয়ে শক্তিশালী একটি অঙ্গ সংগঠন। বিএনপির প্রতিষ্ঠা লগ্নের পর থেকে এখানে যুবদলের
নেতৃবৃন্দ সাবেক নেতৃবৃন্দ রয়েছে, ওনাদের গৌরবের কথা বলে শেষ করা যাবে না। ওনাদের নেতৃত্বের ধারাবাহিকতায় জাতীয়তাবাদী যুবদলের বর্তমান নেতৃত্ব জাতীয়তাবাদী যুবদলকে সারা বাংলাদেশের একটি শক্তিশালী ঘাঁটিতে রূপান্তরিত করতে পেরেছে। যুবদলের নেতৃত্বেই বাংলাদেশের যুবকরা সংগঠিত রয়েছে। 90-এর আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল যেমনি ভাবে তৎকালীন স্বৈরাচার শেখ হোসেন মোহাম্মদ এরশাদকে বিতাড়িত করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছিল, আগামী দিনও বর্তমান ফ্যাসিবাদী শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার যে আন্দোলন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন, মানুষের অধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন, সেই আন্দোলনও যুবদল ইনশাল্লাহ সফল হবে এবং যুবদলের নেতৃত্বে আবার একটি গণ অভ্যুত্থান বাংলাদেশে রচিত হবে। সেই অভ্যুত্থানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সর্বতভাবে পাশে থাকবে, এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের গৌরব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। বন্ধুরা আমার, এ পর্যায়ে বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবক সংগঠন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান। জনাব মোস্তাফিজুর রহমান এখন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি সাইফুল আলম নীরব। আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মঞ্চে উপবিষ্ট বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আপনারা যারা সামনে উপবিষ্ট সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের আদর্শিক পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দূরদর্শিতা, রাজনৈতিক দূরদর্শিতার ফসল আজকের এই যুবদল। একটি দেশের যুব সমাজকে সর্বতোভাবে দেশের কাজে লাগানো যায় কিভাবে, সেই চিন্তা চেতনা থেকে যুবদলের জন্ম লগ্ন থেকে যুবদল তার কৃত কর্ম মাধ্যমে প্রমাণ করেছে যুবদলই সত্যিকার অর্থে আজকে সবচেয়ে সেরা অঙ্গ সংগঠন। বিভিন্ন সময়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার্থে যুবদল যে ভূমিকা রেখেছে তা অনস্বীকার্য। তাই আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে আবারও ঘোষণা করতে চাই, আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি আগামী দিনে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে যে আন্দোলন সংগ্রাম চলবে, যুবদল সেই আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। আর প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে যুবদলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে শরীক হয়ে এদেশকে স্বৈরাচার মুক্ত করবে ইনশাল্লাহ। আমি যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আবারও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সহসাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল তরুণদের
সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ইমরান হোসেন মানিক সহ নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ওলেমা দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম সহ নেতৃবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী, আমাদের সকলের প্রিয় ভাবি আফরোজা আব্বাস এ পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভায় সম্মানিত সভাপতি, যুব দলের কেন্দ্রীয় কমিটি সম্মানিত বিপ্লবী সভাপতি সাইফুল ইসলামীয়, অনুষ্ঠান সঞ্চালনায় আছে বাংলাদেশ জাতীয় দলের যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সালাউদ্দিন টিপু। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্যবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপ্লবী কাণ্ডারি এবং সাবেক এবং বর্তমান যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী এবং সাংবাদিক ভাইরা যারা আমার কথা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার দুটি কথা বলার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই দেশ বরেণ্য নেতা জনাব তারেক রহমানকে। প্রিয় ভাইরা, একটু আগে আপনারা বলেছেন আমরা চাই চাই চাই। আমরা কি চাই? আমরা আমাদের কথা বলার অধিকার চাই, আমরা ভোটের অধিকার চাই, আমরা সীমানার অধিকার চাই, আমাদের ভাতের অধিকার চাই, আমরা গণতন্ত্র চাই, সর্বোপরি আমরা দেশের সাধারণ সমস্ত মানুষের নিরাপত্তা চাই। কিন্তু চাইলে কি আমরা পাবো? এই সরকার একটি কাপুরুষ, ভীরু কাপুরুষের দল, যাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করার মানসিক শক্তি এবং সাহস কোনোটাই নেই। আমরা একটা কথা বলেছিলাম না, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যারে ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। তো সেই চোরের রাজত্বে আমরা এখন বসবাস করছি, চোরের রাজত্বে। শুধু তেল মাখছে গায়ে, আর যারা তেলবাজি করছে না, দুর্নীতিবাজরা তেল লাগাচ্ছে, বালতি বালতি তেল দিচ্ছে। সেই জন্য জনগণের কথা তেল দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে, ভালো কোনো কথাই যাচ্ছে না, চোখেও দেখে না, কানেও শোনে না। কিন্তু দুর্নীতি করার সময় আর চুরি করার সময় পিছলিয়ে যায় না, তখন কিন্তু ঠিকই ধরে ফেলে, তখন আর পিছলায় না তেল দিয়ে। তো আমি যেটা বলতে চাই যে আমাদের এই জাতীয়তাবাদী দল সবসময় যেভাবে সুসংগঠিত ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। এই সরকার যা করছে এখন, তিল তিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এই নীরব এবং টুকুর নেতৃত্বে, ফুকন এবং শ্যামলের নেতৃত্বে ছাত্র দল এবং আমাদের স্বেচ্ছাসেবক দলও, আমাদের স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দল, সমস্ত অঙ্গ সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 2 কাণ্ডারি বসে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, পুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা শক্তিশালী কাঁটাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সুতরাং বালতি বালতি যতই তেল ঢালেন আপনারা আর পিছলাতে পারবেন না, এই কাঁটা আপনাদের আঁকড়ে ধরবে, তখন আর পালানোর পথ পাবেন না। সুতরাং সাবধান হন, এখনো সময় আছে। আমি শুধু একটা স্লোগানই দিতে চাই, যেটা আগে আমরা বলতাম, জাতীয়তাবাদী যুব দল খালেদা জিয়ার মনোবল। এখন আমি বলতে চাই দেশের শক্তি, দেশের বল, জাতীয়তাবাদী যুব দল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী যুব দল আতিকুর রহমান আতিক, মিজানুর রহমান মিজান, সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ মহসিন হোসেন বিদ্যুৎ সহ হাসান আল মামুন লিমন সহ নেতৃবৃন্দ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন
জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখবেন। জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক ভিপি জিএস খায়রুল কবির খোকন এ পর্যায়ে বক্তব্য রাখবেন। যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, যুবদলের সংগ্রামী সভাপতি, সাবেক তখন ছাত্রনেতা জনাব সাইফুল আলম নীরব, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব তানার নির্যাতিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যুবদলের সাবেক সভাপতি, আমাদের সবার প্রিয় নেতা আমাদের মির্জা আব্বাস, উপস্থিত আছেন আমাদের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, উপস্থিত আছেন আমাদের আরেকজন এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষক, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, আমাদের প্রিয় নেতা সংগ্রামী জননেতা সাবেক মন্ত্রী এমপি প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উপস্থিত আছেন আমার আরেক প্রিয় সহকর্মী ৯০-এর শপথ ছাত্র গণঅভ্যুত্থানের রূপকার জাতীয় বীর বিএনপি মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জনাব আমানুল রহমান, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা জনাব আব্দুল সালাম, উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য, আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী সংগ্রামী জননেতা আমাদের অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, উপস্থিত আছেন আমার আরেক প্রিয় সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকুস, উপস্থিত আছেন আমাদের আফরোজা আব্বাস ভাবি, উপস্থিত আছেন আমাদের আরও অনেক প্রিয় সহকর্মী, আমাদের আছেন আব্দুল কাদের ভুইয়া জুয়েল সহ আমার প্রিয় সহকর্মী, সম্মানিত যুবদলের এবং সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী প্রিয় ভাই বোনে, আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত সংকীর্ণ। আমার পরবর্তীতে আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দরা এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যুবদলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তমকে। প্রিয় বন্ধুরা, আমি আজকে যুবদলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই আলোচনার সভায় আমন্ত্রণ করার জন্যে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল করার সৌভাগ্য আমার হয়েছিল ছাত্র রাজনীতির শেষে। আমাদের দলের নেতৃবৃন্দরা, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী যে বর্তমানে এখানে গৃহ অন্তরীণে আছেন, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের মাদার অব ডেমোক্রেসি, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। সেখানে আমি সেই সাংগঠনিক দায়িত্ব নিয়ে তখন আমাদের যুবদলের সভাপতি ছিলেন আমাদের বরকতুল্লাহ ভুলু ভাই, সাধারণ সম্পাদক ছিলেন মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, তাদের সাথে আমি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতে পেরেছি। এটা আমার যুবদল করার একটি আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল। ছাত্র রাজনীতি করে যুবদল করবো, সেখানে যুবদল করার সৌভাগ্য হয়েছিল। আমি দেখেছিলাম যে যুবদলের যে কারণে যুবদলটি, আমি তখন চিন্তা করেছিলাম যে যুবদলের যে ব্যক্তি বিকাশ হয়েছিল, যে শুরু হয়েছিল, সেই যুবদলেরটা আমাদের এক মিনিট আমি বলবো যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1972 থেকে 75 পর্যন্ত যুব সমাজের যে নৈতিক স্খলন হয়েছিল, যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, সেই যুব সমাজকে রক্ষা করার জন্য কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজ হাতে
এই দেশকে রক্ষা করার জন্য যুবদল নিজ হাতে গঠন করেছিলেন। সেই যুবদলের একজন সদস্য হওয়ার, একজন কর্মী হওয়ার আমার একটু শখ ছিল যে যুবদলে আমি একজন আমি করবো। সেই যুবদল করার সুযোগ হয়েছিল। সেই যুবদল আজকে অনেক গাছ প্রতিঘাত চড়াই উচ্চারণের মধ্য দিয়ে যে কোনো সময়টাতে যুবদল বর্তমানে অনেক অনেক সুসংগঠিত শক্তিশালী, এটা আমি দেখেছি সারা বাংলাদেশের সংগঠিত। আমি আশা করি এটার কারণ হলো যেখানে এক জাত সাবেক তুকুর ছাত্র নেতারা যুবদলে করার সুযোগ করে দিয়েছে আমাদের দলের নেতৃবৃন্দরা, যার কারণে তারা এখন সেই তাদের মেধা প্রজ্ঞা দূরদর্শিতা সেই তেজস্বী নেতৃত্ব দিয়ে আগামী দিনে আমি আমার বক্তব্য আমি আর 2 মিনিটে শেষ করব। দেশ জাতীয় বিতরণ ক্রান্তিকাল সংকট অতিক্রম করছে। দেশের যে অবস্থা, সেই অবস্থা যে যুব সমাজ, একটি কথা আছে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। তা আমি মনে করি এই যুব সমাজকে এই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। দেশকে রক্ষা করতে হলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা দেশ জিয়া রহমানের নেতৃত্বে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল। আবার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা আজকে সব ভুলুণ্ঠিত হচ্ছে। আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এবং এই সরকারের প্রত্যক্ষ মদতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে। তাই কারণটা কি? এই কারণটা 1 মিনিট আমি বলবো। কারণটা হলো যে মুহূর্তে এই সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, এই সরকার দেউলিয়া হয়ে পড়েছে, যখন নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচন করার দাবি নিয়ে আন্দোলনের প্রস্তুতি চলছে, যখন দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তখন এই দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপির নেতৃত্বে, তখনই এই ঘটনা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনা সৃষ্টি করেছে। কুমিল্লার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনার প্রমাণ হয় পরবর্তীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, এটি প্রমাণ হয় আমাদের ছাত্রদল যুবদলের বিরুদ্ধে যে মামলা হচ্ছে, এই মামলা দিয়ে আন্দোলনকে তারা ব্যাহত করতে চায়। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমার বন্ধু আমানুল আমার কয় জয় কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। এই আপনাদের মরণকাল, তাই এই মরণকালে আমাদেরকে সর্বশেষ যুদ্ধ করতে হবে। আমি একটি কথাই বলবো যে কার্ল মার্কস বলেছিলেন সাহস, আরো সাহস, প্রকৃত সাহস। ম্যাক্সিম গোর্কি বলেছেন যাদের আত্মবিশ্বাস আছে তারাই বিজয়ী হবে। এবং আমাদের তারেক রহমান বলেছেন যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তবে তুমিই বাংলাদেশ। আসুন আগামী দিনে এই সাহস নিয়ে এবং আমাদের আত্মবিশ্বাস নিয়ে রাজপথে আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়ে দেশকে বেগম খালেদাকে মুক্ত করবো, গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করবো, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রেরণার উৎস তারেক রহমান জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, দেশ নায়ক তারেক রহমানের সৈনিক, জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীরা, প্রিয় ভাইরা, সেই যুবদলের এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ পর্যায়ে বক্তব্য রাখবেন। সভাপতি, যুবদলের বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, আমার সাবেক সহকর্মী জনাব সাইফুল আলম নীরব, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যুবদলের এক সময়কার বট গাছ এবং দেবদারু গাছ, দুটো গাছের নিচে যারা আশ্রয় পেয়ে আমরা বেড়ে উঠেছি, সেরকম দুজন নেতা, শ্রদ্ধেয় নেতা জনাব মির্জা আব্বাস এবং বাবু গয়েশ্বরচন্দ্র রায়, বর্তমানে জাতীয় স্থায়ী কমিটির সদস্য, আছেন এক সময়ের দেশ কাঁপানো ছাত্র নেতা জনাব আমানুল্লাহ আমান, আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, উপস্থিত
জনাব খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রনেতা এবং আমাদের সহযোদ্ধা, উপস্থিত অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। 43 বছর একটা পরিপূর্ণ যৌবনের সময়। 40 বছর পূর্ণ হওয়ার আগে যাকে সৃষ্টি না করলে রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করতেন না, সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপেক্ষা করতে হইতে 40 বছর বয়স পর্যন্ত। আজকে যুবদল কিন্তু 43 বছর। 43 বছর হচ্ছে একটা যৌবনের সবচেয়ে শক্তিশালী সময়, তৃপ্ত সময়, আলোকিত সময়, এগিয়ে যাওয়ার সময়। এই জন্য হ্যাপি বার্থডে টু ইউ যুবদল। 43rd হ্যাপি বার্থডে। আজকে আমি বক্তব্য বেশি দেব না, সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, তারা বক্তব্য দেবেন। আজকে 27 অক্টোবর জন্মদিন, আগামীকালকে 28 অক্টোবর বাংলাদেশের কলঙ্কিত দিন। লঘিবদ্ধ দিয়ে সৃষ্টির সেরা জীব মানুষকে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে সে লাশের উপর উঠে নেচেছিল যারা, তারা আজকে এই দেশের ক্ষমতায়। সেই কলঙ্কিত দিন আগামীকাল অক্টোবর মাস, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে তাণ্ডব হয়েছে। সারা দেশে অসংখ্য সনাতন ধর্মীয় মানুষদের প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে। ঠিক এই অক্টোবর মাসে 1972 সনে শেখ মুজিবুর রহমান জীবিত থাকা অবস্থায় ময়মনসিংহ, চট্টগ্রাম সহ বাংলাদেশের বহু হিন্দু মণ্ডপে হামলা হয়েছিল, পূজা মণ্ডপে। এবং এমনকি মন্ত্রী মনোরঞ্জন ধরের বাড়িতে পূজা মণ্ডপেও হামলা হয়েছিল। তখন শেখ মুজিব জীবিত, অবিসম্বাদিত নেতা। সেই সময় থেকে তারা শুরু করেছে, আজকে পর্যন্ত চলছে। কারণ হিন্দু মহাজোটের গৌরাঙ্গচন্দ্র চক্রবর্তী বলেছেন, কুমিল্লার এমপি বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে কুমিল্লা পূজা মণ্ডপে হামলা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আওয়ামী লীগ সভাপতি বলেছেন, প্রশাসনের অবহেলার কারণে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসে এটা ভেঙেছে, আমাদের মণ্ডপ ভেঙেছে। আমরা আগে বলেছি, পুলিশ আসে নাই। নিন্দা জানাই আজকে। তারপরেও ষড়যন্ত্রমূলক ভাবে যুবদলের সাবেক সভাপতি, বারবার নির্বাচিত সংসদ সদস্য বরকতুল্লাহ বুলুকে মিথ্যাভাবে, অন্যায়ভাবে এই মামলায় জড়ানোর কারণে বরকতুল্লাহ বুলু বলেছেন যে যদি সরকার প্রমাণ করতে পারে তাহলে রাজনীতি চিরদিনের জন্য ছেড়ে দেব। এই আওয়ামী লীগ কথায় কথায় গল্প করে, বড় বড় কথা বলে, তারা নাকি গণতন্ত্রের পূজারী। আওয়ামী লীগ হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, জীবনে কোনোদিন তারা নিরপেক্ষ নির্বাচনের মুখোমুখি হতে সাহস পায় নাই। 1973-এ শেখ মুজিবের সমান কোন নেতা এই বাংলাদেশে ছিল না। তার পর্বতকুমার নেতৃত্বের সামনে কেউ দাঁড়িয়ে ভোট পেত না তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। তারপরেও ভোট নিরপেক্ষ হতে দেয়নি। মেজর জলিলকে পরাজিত করা হয়েছে, ইঞ্জিনিয়ার আব্দুল রশিদকে পরাজিত করা হয়েছে। সারা দেশে একটা তাণ্ডব চালিয়ে হেলিকপ্টারে করে ব্যালট বাক্স ঢাকায় পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আপনাদের মনে আছে, আওয়ামী লীগ বলে 2001 সনে তারা নাকি শান্তিপূর্ণভাবে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করেছিল। না, করেনি। 2001 সালে নির্বাচনের ফলাফলের পর চলা অবস্থায় কিছু সময়ের জন্য ফলাফল ঘোষণা বন্ধ ছিল। শেখ হাসিনা বঙ্গভবনে গিয়েছিল, গিয়ে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে বলেছিল, এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি আমরা, আপনি নির্বাচন বন্ধ করে দেন, ভবিষ্যতে সময় নিয়ে আবার এই নির্বাচন হবে। বিচারপতি শাহাবুদ্দিন এটা করে নাই বলে তাকে হারামখোর, বেঈমান, বিশ্বাসঘাতক, অমানুষ, এই কয়েকটি অ্যাডজেক্টিভ আমার মনে আছে। বাকি জঘন্য ভাষায় গালিগালাজ করেছিলেন, মনে করে দেখেন আপনারা। এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তখন বলেছিলেন, আওয়ামী লীগকে জয়লাভ করার দায়িত্ব আমি নেই নাই। এই জন্য আরো বেশি বেশি গালিগালাজ তাকে করা হয়েছে। এই আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যারা জন্ম থেকে আজ অবধি কখনো কোনো কিছুতে কাউকে কোনো অংশীদার করতে রাজি না। আলপিন থেকে শুরু করে এরোপ্লেন পর্যন্ত সবকিছু নাকি তারা একমাত্র পারে। বলে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই নাকি মানুষ কিছু পায়। হ্যাঁ, তখনই তো মানুষ পায়, তা তো আমরা দেখেছি। 72 থেকে 75-এ রক্ষী বাহিনী পেয়েছে, দুর্ভিক্ষ পেয়েছে, লাল বাহিনী পেয়েছে, নীল বাহিনী পেয়েছে, 40,000 বিরোধী দলের নেতাকর্মী হত্যা পেয়েছে। আজকে তো দেশে দুর্ভিক্ষ নাই। আবার 96 থেকে 2001-এ সারা দেশে 40 জন গডফাদার তৈরি হয়েছিল। আর এখন কি চলছে? যেটা ধরা পড়ে সেইটাই বলে যুবদল করত। জিকে শামীম ধরা পড়েছে, বলে যুবদল করত।
সম্রাট ধরা পড়েছে বলে যুবদল করত, তারপরে কে একজন ধরা পড়েছে বাবুল বলে যুবদল করত। তাহলে বুঝে নেন, যুবদল থেকে যেগুলোকে বাতিল করে দিয়েছি, ঘাট করে বের করে দিয়েছি, তারা ওদের কাছে গিয়ে ঠাঁই পেয়েছে। তার অর্থ আমাদের যত উচ্ছিষ্ট আবর্জনা, এটা হচ্ছে আওয়ামী লীগের সম্বল, এর বাইরে তাদের আর কোনো সম্বল নাই। আমি আমার বক্তব্য শেষ করব বন্ধুরা, কোনো ধারাবাহিক বক্তব্যে আমি যাব না। আরেকটি কথায় তারা কৃতিত্ব নিতে চায় সবসময়, তারা নাকি ভোটার আইডি কার্ড করেছে, তাদের সময় নাকি কোনো ভুয়া ভোটার নাই। এখন থেকে 2 মাস আগে, 2 থেকে 2.5 মাস আগে প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ, আমাদের সময় এরকম কয়েকটি পত্রিকার হেডলাইন হয়েছিল যে এই নির্বাচন কমিশনের আমলে ওই সময় পর্যন্ত সারা দেশে 5 লক্ষের উপরে ভুয়া ভোটার নিবন্ধন হয়েছে। এবং আরেকটি তথ্য জেনে নেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম এনআইডি সিস্টেমের জন্য ব্যবস্থা করেছিলেন, শেখ হাসিনা নয়। এইটাও মিথ্যা কথা, অসত্য কথা। বেগম খালেদা জিয়া জাতীয় বাজেটে, সর্বশেষ বাজেটে বিএনপি সরকারের বাজেটের সময় 300 কোটি টাকা বরাদ্দ করেছিলেন জাতীয় পরিচয়পত্র তৈরি করার জন্য। এই সমস্ত কৃতিত্বগুলো আজকে তারা ছিনতাই করতে চায়, উন্নয়ন উন্নয়ন বলে গালিগালাজ করে। বিএনপির সময় সর্বোচ্চ দাম ছিল চাল প্রতি কেজি 20 টাকা, এখন 70 টাকা। তো দুঃখ করে একজন বলছিলেন, আর 1 টাকা যদি বাড়তো 71 হতো, তাহলে চেতনা খেতাম, ভাত খাওয়া লাগতো না। অন্য দ্রব্যমূল্যের কথা নাই বললাম, এরা চেতনা খায়, চেতনা উপহার দেয়, উন্নয়নের কথা বলে আর গল্প করে, বলে যে আমাদের নেত্রী ওদের নেত্রী নাকি 100 টাকা দিয়ে বলেছে 100 টাকা দিয়ে এমন জিনিস আনো যাতে ঘর ভরে যায়। তো আওয়ামী লীগের একজন গিয়ে 100 টাকা দিয়ে তুলা কিনে আনলো, দেখে যে না পুরো ঘর ভরে নাই। আর একজন গেল, সে 100 টাকা দিয়ে খড়কুটা কিনে আনলো, দেখে পুরো ঘর ভরে নাই। আর সবচেয়ে যে চালাক ওর মধ্যে, সে করলো কি, সে 5 টাকা দিয়ে একটা মোমবাতি কিনে আনলো, এনে সেটাকে আলো জ্বালিয়ে দিল, বলে এই দেখেন সারা ঘর আলোতে ভরে গেছে। তো আওয়ামী লীগের সবাই হাততালি দিচ্ছে, আপনারা যেমন দিলেন। পেছন থেকে একজন দাঁড়িয়ে বললো, হ্যাঁ ওইটা তো বুঝলাম, মাখার বাকি 95 টাকা কই, ওইটা ফেরত দেন নিয়ে আগে। এই হচ্ছে তাদের উন্নয়ন। সুতরাং ভাত ডাল খাওয়ার দরকার নাই, উন্নয়ন খেলেই চলবে। আমাদের চলবে না। আমরা গণতন্ত্র চাই, আমরা হারানো ভোটাধিকার ফেরত চাই, আমরা শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশ চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত গণতান্ত্রিক নিরপেক্ষ সরকারের বাংলাদেশ চাই। সেই লক্ষ্যে আমরা দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাব আগামী দিনের এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, সাবেক ডেপুটি মেয়র জননেতা আব্দুল সালাম এই পর্যায়ে বক্তব্য রাখবেন। জাতীয়তাবাদী যুবদল তার 43তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকে এই সভার সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, যুবদলের সংগ্রামী সভাপতি জনাব সাইফুল আলম নীরব, আজকের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, উপস্থিত আছেন এই যুবদলের যাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে অন্যতম বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ও মেয়র জননেতা মির্জা আব্বাস। এই যুবদল মির্জা আব্বাস এবং আরেকজন তার সাথে যিনি ছিলেন, সেই প্রতিষ্ঠাকালীন থেকে এই যুবদল গড়ে তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির আরেকজন সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক সাবেক ডাকসুর ভিপি জনাব আমানুল্লাহ আমান,
যুগ্ম মহাসচিব মুয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সংগ্রামী সভানেত্রী জনাব আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং আমাদের এই যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আজকে সাইফুল আলম নীরবের সাথে মিলে এই যুব দলকে যিনি উন্মাদনায় নিয়ে এসেছেন এবং সারা বাংলাদেশে আজকে যুবদল আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছে, সেই সাবেক ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকু সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য আমি দেব না, আমাদের মহাসচিব দেবেন, স্যার দেবেন। এবং বিশেষ করে যুব দলের যে দুই নেতা আছে তাদের স্বাভাবিকভাবেই আজকে একটা আবেগের দিন, তাদের এই দলকে নিয়ে তাদের অনেক আবেগ আছে, অনেক স্মৃতি আছে। তাই আমি আমার সময়টুকু ওনাদের দুজনকে দিয়ে দিলাম। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই 43তম প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা আজকে পালন করছেন, আগামী 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও কি বেগম খালেদা জিয়া জেলে থাকবে? বেগম খালেদা জিয়াকে জেলে রাখা যাবে না। বেগম খালেদা জিয়া যদি বের করতে হয় তাহলে হাসিনাকে জেলে ঢুকাইতে হবে, এটা ছাড়া বিকল্প নাই। কারণ তারা বেগম খালেদা জিয়ারে ভয় পায়, তারেক জিয়ারে ভয় পায়, জিয়া রহমানের ভয় পায়, এমনকি জিয়া রহমানের মৃত লাশকেও এখন তারা ভয় পায়। রাত্রে বোধহয় ঘুম আসে না তাদের, ওইখানে পাশেই তো থাকে, ঘুম আসে না। এই বুঝি জিয়া আইলো, এই বুঝি খালেদা জিয়া আইলো, এই বুঝি তারেক জিয়া আইলো, এই স্বপ্নে ঘুম আসে না। তাই এখন বাকি কাজটুকু আমাদের করতে হবে। বাকি কাজটুকু হলেই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই যুবদল প্রতিষ্ঠা করেছিলেন যুব সমাজকে কর্মের হাতে রূপান্তরিত করার জন্য, আর আওয়ামী লীগ যুবলীগ প্রতিষ্ঠা করেছিল লুটপাটের জন্য। দেখেছেন এইবার এই যুবলীগ ক্যাসিনো বাণিজ্যতে কিভাবে ধরা পড়েছে আপনারা দেখেছেন। তাই আমরা বলতে চাই, আগামীতে এই যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, প্রতিটা অঙ্গ সংগঠন সহ এই ঢাকা মহানগরীতে, এখানে ঢাকা মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদকরা আছেন, শাহিন আছে, মিল্টন আছে, ইনশাল্লাহ আমরা ঢাকা মহানগরীতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্য দিয়ে এই হাসিনার পতন আমরা ত্বরান্বিত করবো ইনশাল্লাহ। সেই কথা বলেই এবং আপনাদের সাথে সেই শপথ নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে রাজপথে দেখা হবে এবং রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ফিরে আনবো, তারেক জিয়াকে নিয়ে আনবো এবং শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানটি পিছনে থেকে সার্বিক সহযোগিতা যারা যারা করেছেন, জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী দপ্তর সম্পাদক, যুগ্ম সম্পাদক পদমর্যাদার কামরুজ্জামান দুলাল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হাফেজ আজিজুর রহমান, রুহুল আমিন সোহেল সহ দপ্তর সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ। এ পর্যায়ে আমরা জাতীয়তাবাদী যুব দল এই 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অঙ্গীকারবদ্ধ হতে চাই। আগামী এক দফার আন্দোলনে আমরা তাজা রক্ত বুকে ঢেলে দিয়ে আমরা আন্দোলন সফল করব ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ডাকসু সাবেক ভিপি
সাবেক মন্ত্রী, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, জননেতা আমানুল্লাহ আমান এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আস্তে আস্তে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী যুব দলের সমাবেশে আজকে যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, যুব দলের সভাপতি, এক সময়ের তুখোর ছাত্রনেতা জনাব সাইফুল আলম নীরব, আজকের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, এক সময়ের ছাত্রনেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন আজকে আমাদের মাঝে। বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর খন্দকার মুশাররফ হোসেন স্যার উপস্থিত রয়েছেন, যাদের মাধ্যমে এই যুব দল অত্যন্ত সে শুরু থেকে আজ পর্যন্ত সুসংগঠিত রয়েছে। সেই যুব দলের সাবেক সভাপতি, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, ঢাকার সন্তান জনাব মির্জা আব্বাস উপস্থিত রয়েছেন, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক। আগেই বলেছি, যাদের মাধ্যমে আজকের এই যুব দল আজকে এত বড় বিস্তার লাভ করেছে, সেই সাবেক মন্ত্রী যারা বাবু গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, ঢাকার সাবেক ডেপুটি মেয়র, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, এবং এক সময়ের যুব দলের সভাপতি এবং অত্যন্ত সুন্দরভাবে যিনি বক্তব্য রাখেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন টক শোতে, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত রয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব এবং ডাকসুর সাবেক জিএস, জাতীয় বীর জনাব খায়রুল কবির খোকন উপস্থিত। আমাদের এই আজকের যুব দল এবং এই যে ছাত্র দল যারা আছে এখন সবাই প্রাক্তন, কেউ বর্তমানও আছে এখানে। আমাদেরকে সেই ডাকসু নির্বাচন থেকে শুরু করে যার কাছ থেকে সবচেয়ে বেশি মায়ের মতো আদর পেয়েছিলাম, সে আমাদের আফরোজা আব্বাস, মহিলা দলের সভাপতি, এবং এখানে আর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, এবং জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, এক সময়ের মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু সহ যুব দলের আজকে এই যারা বক্তব্য রাখলেন, মঞ্চে আছেন এবং মঞ্চের বাইরেও অনেকে আছেন, এক ঝাঁক এক সময়ের ৯০-এর স্বৈরাচার বিরোধী
গণতান্ত্রিক আন্দোলনের রাজপথের সাহসী ছাত্র নেতা ছিল, আজকের সাহসী যুব নেতারা এখানে বসে আছে। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না, কারণ আমাদের শ্রদ্ধেয় নেতারা বক্তব্য দেবেন। আমার প্রথম কথা, এখন যৌবন যার কি যুদ্ধে যাওয়ার, এখন যুদ্ধ তো আর একটা করতে হবে। কি জন্য করতে হবে? শেখ হাসিনা অবৈধ সরকার, ঠিক কিনা? শেখ হাসিনা ভোট ডাকাতির সরকার, ঠিক কিনা? শেখ হাসিনা অনৈতিক সরকার, ঠিক কিনা? শেখ হাসিনার মিড নাইটের সরকার, ঠিক কিনা? শেখ হাসিনা নিশিরাতের সরকার, ঠিক কিনা? তাহলে কি এই অবৈধ অনৈতিক শেখ হাসিনার ক্ষমতায় থাকার কোন অধিকার আছে? নাই। এই জন্য কি করছে আজকে উনি, এই 2008 সাল থেকে বারবার নিজেকে দিয়ে প্রশাসন দিয়ে ক্ষমতায় আসছে, সর্বশেষ 2018 সালে। আমরা কি আবারও 2023 সালের ডিসেম্বরে শেখ হাসিনাকে এভাবে আগের রাতে ভোট দিয়ে অবৈধভাবে ক্ষমতা আসতে দেবেন আপনারা? যদি আমরা না দেই, যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হই, ছাত্র যুবদের স্বেচ্ছাসেবক মহিলা শ্রমিক কৃষক যারাই আছে সকলে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে হাসিনার পতন না হওয়া পর্যন্ত, তত্ত্বাবধায়ক সরকার না হওয়া পর্যন্ত, বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত, তারেক রহমান দেশে না আসা পর্যন্ত রাজপথে থেকে প্রয়োজনে জীবন দেব, রাজপথ থেকে সরে দাঁড়াবো না। এই ওয়াদায় আপনারা আছেন? সকলে আছেন? আমি জানি যুব দলের নেতারা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যদি আপনারা ডাক দেন, একটি মহাসমাবেশ করেন ঢাকায়, এই যুব দলের নেতৃত্বে, এই নীরব টুকুর নেতৃত্বে হাসিনার পতন অবশ্যই হবে, অবশ্যই হবে। হাসিনা থাকতে পারবে না। সেই প্রতিশ্রুতি নিয়ে আজকের থেকে এই জন্মদিনে প্রতিশ্রুতি নিন, খালেদা জিয়া মুক্ত হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই বাংলাদেশে ফিরে আসবে, বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। যুব দলের অতীতের যে ঐতিহাসিক ভূমিকা ছিল, আজকেও এই যুব দল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সংগঠন। এই সংগঠন যদি ইনশাল্লাহ ছাত্র যুবক শ্রমিক কৃষক মহিলার প্রত্যেকে মিলে ঐক্যবদ্ধ ভাবে আমরা রাজপথ থেকে থাকবো ইনশাল্লাহ। বলেছেন মামলা হচ্ছে, মামলা তো হবেই, মামলা হবে, আরো মামলা হবে। গোলু ভাইয়ের নামে মামলা দিয়েছে, ওই যে মিথ্যা মামলা। হাসিনা এত জনপ্রিয় নেতা, নোয়াখালীতে সে কোনোদিন এমপিতে হারে নাই, মন্ত্রী ছিল। এই ভুলু ভাইকে দিয়ে শুরু করে 164 করে দেখবেন এই মঞ্চে যারা আছে, মঞ্চের বাইরে যারা আছে, বিভিন্ন জায়গায় যারা আছে, মামলা দেবে। মামলা যতই দেখ, কেউ জেলে যাব, কারো মৃত্যু হবে, কিন্তু রাজপথ থেকে যাবেন না আপনারা, রাজপথে থাকবেন, রাজপথে থেকে হাসিনার পতন ঘটাবো এই প্রত্যয় ব্যক্ত করে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা স্লোগান শুধু আমি দেব, মুক্তি 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 চাই। আরো জোরে বলতে হবে, যুবকের মধ্যে বলতে হবে, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন যুব দলের সোনালী অতীত, জাতীয়তাবাদী যুব দল দেশ নায়ক তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় যে কোনো সময়ের চাইতে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী যুব দল। আমরা বলতে চাই, আজকের যারা অতিথি রয়েছেন আমাদের পূর্বসূরীদের কাছে আমরা অঙ্গীকার করতে চাই, আমরা
আগামী দিনে হাসিনা পতন আন্দোলনের সর্বাগ্রে আমরা থাকবো জাতীয়তাবাদী যুবদল। আগামী দিনে শেখ হাসিনার পতন আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য প্রত্যয় ব্যক্ত করে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জননেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আন্দোলন, সংগ্রাম এবং ঐতিহ্যের এটি অত্যন্ত জনপ্রিয় নাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আজকের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদলের সকল নেতৃবৃন্দ সহ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতা কর্মী সবাইকে আজকের জন্মদিনের শুভেচ্ছা। আজকের সভার সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সহকর্মী, সহযোদ্ধা ভাই ও বোনেরা, সময় খুব কম, সে কারণেই আমার ইচ্ছা থাকলেও সবাইকে সম্বোধন করার সুযোগটু দিতে পারলাম না। আমাদের যতটা সময় কম, আমার মনে হয় বর্তমান সরকারের মেয়াদ খুব কমে আসছে, তাদের সময় খুব কম। আমরা কথা না বলে যে কাজটি করা দরকার সেই কাজটি করার দিকে মনোযোগ দেওয়া দরকার। বারবার প্রতিশ্রুতি প্রতিজ্ঞা না করে একটা কিছু ঘটিয়ে দেখানো দরকার জনগণকে আমরাই পারি, অর্থাৎ বিএনপি পারে, জিয়ার সৈনিকরাই পারে দেশের পরিবর্তন ঘটাতে, জিয়ার সৈনিকরাই পারে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে। আমাদের মাঝ থেকে অনেকে হারিয়ে গিয়েছে, অনেকে ঘুম হয়েছে, ইলিয়াস আলীর মতো গণতন্ত্র ঘুম হয়েছে। আর দীর্ঘদিন ইলিয়াস আলীর অপেক্ষা অথবা গণতন্ত্রের অপেক্ষা নিশ্চুপ বসে থাকার সুযোগ আমাদের হাতে নেই। আমাদের সেই গণতন্ত্রকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, খুঁজে বের করতে হবে গণতন্ত্র কোথায় বন্দী, কোথায় রক্ষিত। আমরা মির্জা আব্বাস আর আমি সর্বশেষ ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী করেছিলাম পল্টন ময়দানে থেকে। সেদিন খোলা গাড়িতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সমাবেশে করে রেলিতে যোগ দিয়েছিলাম। সেদিন পল্টন থেকে মতিঝিল হয়ে মালিবাগ, মগবাজার, বাংলা মোটর, হাতিরপুর, এলিফ্যান্ট রোড, শেষ নিউ মার্কেট। সেই রেলিতে অনেক বর্ণাঢ্য শেষ জীবনের স্মৃতি যুবদলের আমরাও আশা করব। এবং 1979 সালের 6 ডিসেম্বর উন্মুক্ত আকাশের নিচে খোলা প্যান্ডেলের মধ্যে যুবদলের প্রথম কাউন্সিল হয়েছিলেন। কাউন্সিলের প্রধান অতিথি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। দ্বিতীয় কাউন্সিল হয়েছিল 1987 সালের 23শে মার্চ। 16 সালে বিএনপির কাউন্সিল যেখানে হয়েছে, অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ওই পাশে প্যান্ডেল। 1992 সালে একটি কাউন্সিল হয়েছে, সেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের খোলা মাঠে বড় প্যান্ডেলের মধ্যে। চিফ জাস্টিসের বাড়ি থেকে কাকরাইল পর্যন্ত এই রাস্তাটি স্পন্দ ছিল। আমরা আগামী দিন যুবদলের কাউন্সিল দেখতে চাই সুরাটে উত্তরে।
বর্তমানে যুবদলের যে কর্মীর সংখ্যা তাতে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া কাউন্সিল হয় না। আমি আমার জীবনের মির্জা আব্বাসের জীবনের কথা আমি একটি কথা বলে শেষ করবো। আমি খালেদা জিয়ার মুক্তির চেয়ে আমার কাছে বেশি জরুরি মনে হয় শেখ হাসিনার পতন। আমি শেখ হাসিনার পতন চাই। শেখ হাসিনা থাকতে খালেদা জিয়া মুক্তি পাবে না। শেখ হাসিনার পতন হলে মানুষ মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি পাবে, খালেদা জিয়া মুক্ত হবে, মানুষ ভোট দিবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে এসে নেতৃত্ব দেবে। তাহলে প্রোগ্রাম না করব শেখ হাসিনার পতন। আমাকে বলতে হবে এক দফা এক দাবি, হাসিনা তুই এখন যাবি। অনেক পাপ তার জন্ম হয়েছে, এই পাপের প্রায়শ্চিত্ত তার জীবন দশায় করতে হবে। সে কারণেই তার পতনটাও অত্যন্ত জরুরি। আমরা সেই কাজটা করি। আর আমাদের দল করার অভিজ্ঞতার আলোকে করি। আমরা যুবদল করতাম, প্রত্যেকটি থানা জেলায় যেতাম। 1986 সালের 11 নভেম্বর 21 সদস্য বিশিষ্ট একটি যুবদলের আহ্বায়ক কমিটি ছিল মির্জা আব্বাসের নেতৃত্বে। মেয়াদ ছিল 90 দিন। আমরা 80 দিনের মধ্যে 72টি জেলা সম্মেলন সম্পন্ন করেছি। জেলায় জেলায় কোনো কোনো জেলায় আমরা 3বারও গেছি। এই সময়টুকুর মধ্যে 16 জন লোক 16 দিকে ছুটতাম। আমরা কখনো 5 জন 10 জন একসঙ্গে যেতাম না। 7 দিন পরে আসতাম, কোথায় কি অবস্থা, আবার নতুন করে নিতাম। 80 দিনের মধ্যে আমরা আমাদের 72টি জেলা সম্মেলন করেছি। তখন যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য এখানে আছেন মহাজন হোসেন আলাল, তিনি তখন বরিশাল যুব দলের সভাপতি ছিলেন। একবার বরগুনা থেকে পটুয়াখালী আসতে হবে 2টায়, লঞ্চ বন্ধ। বরগুনা থেকে আমতলী গেলাম রিক্সায়, আমতলী থেকে পায়ে হেঁটে 18 মাইল পটুয়াখালী আসলাম 2টার মধ্যে। আরেকবার বাগেরহাটের জেলা সম্মেলন পিরোজপুর করে গেছি, মির্জা আব্বাস, আমি, অ্যাডভোকেট আব্দুল সালাম। পরের দিন বাগেরহাটের জেলা সম্মেলন এবং সাতক্ষীরার সম্মেলন। বাগেরহাটে আমি থাকবো, মির্জা আব্বাস সাতক্ষীরায় যাবেন, একসঙ্গে গেল 2 জন মিলিয়ে। বাগেরহাটে তেমন হোটেল নাই, একটি হোটেলে একটি ছোট্ট রুম জোগাড় করা গেল। মির্জা আব্বাস থাকলেন, বাকি আমরা 3 জন কোথায় থাকি, সারা রাত্রি যাত্রার প্যাডেলের টাকাটা। সকালবেলা আসলাম, মির্জা আব্বাস যে হোটেলে থাকছে সেখানে তার ঘুমও হয় না, ঘুম না হওয়ার কারণে যা হয় তাই হচ্ছে। চোখ মুখ একদম খাবে, কি হয়েছে বলে এই বন্ধু পাঁচবার বাথরুমে গেল। তাইলে সাতক্ষীরা আমি যাবেন, তিনি সাতক্ষীরা রওনা হলেন বাড়ছে। সাতক্ষীরা গেলেন, সাতক্ষীরা সম্মেলন শেষ করে আবার বাগেরহাটে ফেরত আসলেন রাত্রি 11টায়। তখন তাকে চেনা যায় না, মনে হল চুল দাঁড়ি সব সাদা, কারণ ধুলো বাড়িতে এই অবস্থা। আমরা বাগেরহাটের সম্মেলন শেষ করে শুনে আসলেন, তারপরে বলছেন ঢাকাতে। একটা ছোট্ট উদাহরণ দিলাম। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জেলার জেলার থানার থানার নেতাদের ঢাকায় আনবেন না। আপনারা জেলায় জেলায় থানায় থানায় গিয়ে তাদের বসে সেখানে কাউন্সিলের মাধ্যমে দল সংগঠিত করবে। আমার খারাপ লাগে না, অনেক সহসভাপতি, আমাদের মাত্র গোটা 7 সহসভাপতি ছিল। আমাদের এরকম মিটিং বা বড় মিটিং এর মধ্যে কোনো সময় ঢাকায় আলাদা আসলে সহসভাপতি সে একটা বক্তৃতা দিত, আর সিনিয়র সহসভাপতি বরকতুল্লাহ দিত, আর যুবদলকে বক্তৃতা দিত না। ঢাকা মহানগরীর প্রেসিডেন্ট আবু সাইদ খান খোকন এবং গিয়াসউদ্দিন চৌধুরী তারা জীবনও কোনো মিটিংয়ে বক্তৃতা দেয় নাই, মহানগরীর প্যাকেজ। এই কারণে কিন্তু আমরা সফল হয়েছি। অর্থাৎ নেতৃত্বের প্রতি তাদের একটা আস্থা ছিল।
আমরাও কোনোদিন মির্জা আব্বাস আমি মঞ্চে গিয়ে বসে থাকি না, কখনো বক্তৃতা না দিলে খালেদা জিয়ার সামনে যাইতাম, একটা বক্তৃতা দেওয়ার নিচে চলে আসতাম। আমাদের পোস্টারে ছবি ছাপা হয় নাই, খালেদা জিয়া শহর পেয়েছি সেখানে আমাদের নাম থাকে নাই, প্রয়োজনও হয় নাই, কষ্টও লাগে না। এই যে ব্যবধানটা আজকের সাথে এই যে ওই সময়ের ব্যবধান, রং মেরুনের এত পোস্টার এত খরচ করার সুযোগ ছিল না। এমনি ভাবে কষ্ট করে হেঁটে হেঁটে সংগঠন করতে হয়েছে। যুবদলের সদস্য যদি জেলা কমিটিতে গেছে সম্মেলনে, সেই অনুমোদন দিয়ে আসছে, আমাদের অনুমোদন দিতে হয় নাই। সে কারণে সাংগঠনিক প্রক্রিয়াটা, গণতান্ত্রিক প্রক্রিয়াটা আপনাদেরকে অনুসরণ করে। এই যে বছরের পর বছর ঢাকায় আসতেছে, দেখা হয় কি ব্যাপার, অমুক জায়গা কি কমিটির জন্য আসছে, তারা আপনাদেরকে দাওয়াত দিতে আসবে, কবে যাবেন একটা তারিখ দেন, যেটা আমাদের দিত তারিখ দিবেন, সেখানে যাবেন, যা হবে ওখান থেকেই শেষ করবেন। এক গ্রুপ দেবেন তালিকা আনতে, আরেক গ্রুপ দেবেন তালিকা সঠিক কিনা যাচাই করতে, তারপরে আবার জেলা দুবাইটা আবার সেন্ট্রাল করবেন আরেকটা, সময় খ্যাপন করছে। সংগঠনটা যেভাবে আপনাদের তড়িৎ গতিতে করা দরকার একটা ফ্যাসিস্টকে মোকাবেলা করার জন্য, সেখানে এই সংগঠন নিয়ে সবসময় ব্যস্ত থাকবেন, ফ্যাসিস্টকে মোকাবেলা করবেন। কখন সব কথা বিএনপি বলবে কেন? আমরা যখন যুব সংগ্রাম পরিষদ গঠন করলাম, ওই খালেদা জিয়া তখন তো বলেনি, আমরা করছি। আমরা যুবদল আলাদা আলাদা বিভিন্ন সময় প্রোগ্রাম করতাম, রাজপথের আন্দোলনের আপনারা কর্মসূচিতে অনুকরণ করি, আমরা অনুসরণ করি। সবসময় বিএনপি কর্মসূচি দিব, তারপরে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আপনারা যুব সমাজকে আকৃষ্ট করতে আপনারা নিজেদের কর্মসূচি দেন, জেলায় জেলায় কর্মসূচি দেন, আর আপনারা জেলায় জেলায় ঘুরেন, না পান 10 জন পান, 10 জনের সাথে কথা বলবেন, দেখবেন এরা চাঙ্গা হয়ে যাবে। মানুষ বলে ভিক্ষুকের পায়ে লক্ষ্মী, তাই যত বেশি হাঁটতে পারে ভিক্ষা তত বেশি পায়। রাজনীতিবিদদেরও কিন্তু পায়ে লক্ষ্মী, যত হাঁটে তত সম্মান বাড়ে, তত সালাম বাড়ে, তত নেতা কর্মীরা সম্মান করে। সেজন্য বলবো, আপনাদের কর্মদক্ষতা আছে, ইচ্ছাও আছে, পদ্ধতিগত কিছু ত্রুটি আছে, সেগুলি আপনারা নিজেরা সংশোধন করে আপনারা নামেন, আপনারা নামেন। আমরা তো আপনাদের পাশে আছি, আপনাদের কাছে তো আমাদের কিছু চাওয়ার নাই, চাওয়ার আছে দেশের জনগণের। সেই কারণেই দেশের জনগণের চাওয়া পাওয়া মেটাতে গেলে আমরা 87 সালের সম্মেলনের পর আমি আর মির্জা আব্বাস যুবদলের কাজ নাই। 87 সালের এই সম্মেলনের পরে আমার মনে হয় আজকে যারা ছাত্র নেতা তাদেরকে আমরা সহযোগিতা করছি, তাদের পিছনে দাঁড়িয়েছি, তাদের পাশে যাতে ছাত্ররা সংগঠিত আন্দোলন সংগ্রামটা করতে পারে। সুতরাং পারস্পরিক সহানুভূতি, পারস্পরিক সৌহার্দ্য, ছাত্র দলের মিটিং থাকলে আমি যাবো না, যুব দলের মিটিং থাকলে ছাত্র আসবে না, কেন? ফার্স্ট অফ অল আমরা সবাই বিএনপি করি, তারপর আমাদের আলাদা দরকার না। সে কারণে বলবো, একটি ঐক্যবদ্ধ প্রয়াস, একটি প্রচেষ্টা নিয়ে এই সরকার এতদিন থাকতে পারে না। আর সরকার অত্যন্ত দুর্বল, একটি টোকার দরকার। টোকাটা দেওয়ার জন্য একটু প্রস্তুত হন, মুখে প্রতিশ্রুতি না দিয়ে কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে আবার করেন। আমরাই পারি, আমরাই পারি, আমরা জিয়ার সঙ্গে, আমরা খালেদা জিয়ার সঙ্গে, আমরা তারেক রহমানের নেতৃত্ব আছি, আমরাই পারি, এইটা প্রতিষ্ঠিত করে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জাতীয়তাবাদী যুব দলের সোনালী অতীত, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জননেতা মির্জা আব্বাস এ পর্যায়ে বক্তব্য রাখবেন।
থামো, এই আজান টাইম হয়ে গেছে, নেতৃবৃন্দ আছে বক্তব্য রাখবে সময়। এই স্লোগান দিয়ে সময় নষ্ট করবো না ভাই, এখন স্লোগান দিয়ে সময় নষ্ট করো না, আজানের টাইম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভার স্নেহস্পদ সভাপতি, উপস্থিত প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের শ্রদ্ধেয় নেতা বিশেষ অতিথি ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের বক্তব্য আমরা যারা মঞ্চে আছি, বিশেষ করে আমি, গয়েশ্বর, আলাল, ভুরু যদি থাকতো, আমাদের বক্তব্যটা আসলে একই রকম হবে, একই ধরনের, কারণ অভিজ্ঞতাটা আমাদের একই রকম। আপনি যে গয়েশ্বর মুক্তি শুনেছেন, আমার কাছ থেকে শুনবেন, কিছুটা আমি অন্যভাবে বলবো, এটুকুই আর কি। যুবদলের সম্ভবত সভাপতি ছিলাম 16 বছর, সাধারণ সম্পাদক গয়েশ্বর 18 বছর সাধারণ সম্পাদক। না না, আমি 2 বছর আগে ছিলাম তো সাধারণ সম্পাদক, ওই 2 বছর আপনি সাধারণ ছিলেন না। এনিওয়ে, যাই হোক, আমাদের বিষয়টা হলো যে আমি একটা প্রশ্ন করি, এটা আমার ছোট ভাই সভাপতি নীরব, সালাউদ্দিন টুকু, তাদের মাধ্যমে সবার কাছে প্রশ্ন করি আমি এবং গয়েশ্বর রায় যে যুবদলটা রেখে এসেছিলাম, আজকে যুবদলটা কি তেমন আছে? আছে কিনা একটু বলেন। যদি না থাকে কেন নাই, আর যদি থাকে, আমি বিশ্বাস করি যুবদল ওই সময় সংখ্যার দিক থেকে আমাদের সময় যা ছিল, এখন তার চেয়ে অন্তত 4 গুণ বেশি যুবদলের কর্মী তৈরি হয়েছে। এখন তো এই সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এরকম একটা শক্ত সামর্থ্য, ছেলে যদি থাকে, বাপ কখনো অভুক্ত থাকতে পারে? মা কখনো জেলে থাকতে পারে? যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ যত অঙ্গ সংগঠন আছে, ঐক্যবদ্ধভাবে একসঙ্গে যদি আমরা রাজপথে নামি, তাহলে কি হাসিনা টিকে থাকার কোনো ক্ষমতা আছে? নাই। দোষটা, গলতটা আমাদের মধ্যে খুঁজে বের করতে হবে, গলতটা কোথায়। এত কর্মী, এত সমর্থক, তবুও আমরা আজকে এই হাসিনা নামক হায়নাকে সরাতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। আমার নেত্রী আজকে জেলখানায়, আমাদের নেতা তারেক রহমান সাহেব বিদেশে। প্রিয় ভাইরা, এই যুবদল যেটা গয়েশ্বর বলেছে, আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। এখন তো যে কথা গয়েশ্বর বলেছে, সাতক্ষীরা থেকে যখন আমি আসি এবং যাই, বাসে করে গেছি তো, আমার পিছনের চাকার উপরেই ছিল আমার সিটটা, কাঠটা ছিল ভাঙা, পাটাতনটা ছিল ভাঙা। তো ওই চাকা যখন ঘুরে, সমস্ত ধুলা ওদিক দিয়ে গাড়ির ভিতরে ঢুকে, এবং সেটা আমার শরীরের মধ্যে এসে পড়ে। এমন অবস্থায় সাতক্ষীরা গেছি একা একা গিয়ে খুঁজে খুঁজে কোন কর্মী কোথায় আছে বের করেছি, সম্মেলন করেছি। বলতে পারেন কিভাবে করলেন? হতে পারে 10 জন করছি। মেহেরপুরে গেছি, একই অবস্থা। পিরোজপুরে গেলাম যখন, একটা লোক ওখানে খুঁজে পাওয়া যায় নাই। সম্ভবত গয়েশ্বরের সঙ্গে ছিল নাকি। ওখানে রিক্সা নিয়ে, সম্ভবত 83 সালে রিক্সা নিয়ে একটা মাইক ভাড়া করে অ্যানাউন্স করলাম আমরাই, এর মধ্যে গয়েশ্বরই করেছিল মনে হয়, তো আমরাই যুবদলের সভা অনুষ্ঠিত হবে অমুক সিনেমা হলের মাঠের সামনে, আপনারা দয়া করে আসবেন। ঘোষণা দিয়ে আমরা চুপ করে বসে রইলাম এক কোণার মধ্যে গিয়ে। আস্তে আস্তে দেখলাম 1 জন 2 জন 3 জন 4 জন করে ছেলেপেলে আসতেছে। কেউ চেনা মুখ, কেউ চেনা মুখ, কেউ আগ্রহী মুখ, তোমরা অনাগ্রহী মুখ। আমরা বুঝে ফেললাম। তাদেরকে মিটিং করেছি, সম্মেলন করেছি। তা বললাম বিএনপি অফিসটা কোথায়?
বলে ওই যে খালের উপরে একটা মাচাং করে খালের উপরে। আমি ঢুকে বললাম, যখন আমি ঢুকি সবাই ভাবলো লোকটা বোধহয় পাগল, নাহলে এখানে ঢুকে কেন? কারণ ওই বিএনপি অফিসে এরশাদ আসার পরে কেউ কোনোদিন ঢোকার সাহস করে নাই, কিন্তু আমি ঢুকে গেলাম। তারপরে তো ঝুল কালি মেখে বেরিয়ে এসেছেন থেকে সবাই ভাবছে আমরা বোধহয় পাগল টাগল কিছু হবে এরকম। ভাই এই অবস্থায় যুবদল করেছি। দক্ষিণে গিয়েছি আমি লঞ্চে ডেকে শুয়ে বরিশালে, আর উত্তরে গিয়েছে গয়েশ্বর রায়। আমরা মিলিত হয়েছি রাজশাহীতে, দেখা হইতো না। আমরা এইভাবে দল করেছি। তাই বলে বলছি না যে আপনারা করছেন না। আমি দেখছি ইদানিং কতগুলো কমিটি করে আমাদের অনেক ছেলেমেয়েরা এখানে আছে, বসা আছে, সবাই বক্তব্য রেখেছে, তারা খুব সফলভাবে কাজকর্ম করে আসতেছে। দল আরো গতিশীল হবে। তবে ওই যে কথাটা গয়েশ্বরা বলেছে, সারাক্ষণ যদি সংগঠনের হলো একটা পার্ট, সংগঠন করা সম্মেলন করা একটা পার্ট, কিন্তু সারাক্ষণ বছরের পর বছরে করাটা চলবে না। এটা একটা সিস্টেমের মধ্যে চলবে। যদি সিস্টেম যদি না থাকে সংগঠন আপনার কখনোই শক্তিশালী হবে না। প্রিয় ভাইয়েরা, আরেকটা ঘটনা আমরা বলে শেষ করবো। যখন 91 আমরা আন্দোলন করি, এই যুবদল কিন্তু যে যাই বলুক, যে যাই ভাবুক, কথা আমার বলতেই হবে, এই যুবদল কিন্তু 91 সালে আন্দোলনকে উজ্জীবিত করেছিল। এই যুবদল 96 সালে আন্দোলনকে উজ্জীবিত করেছিল। আমাকে আমান বলতেছিল তখন, কানে কানে বলতেছে 91 আপনি এটা করছিলেন, আপনি এটা করছিলেন, ওটা করছিলেন। আমি তো না, আমি হলাম যুবদলের সভাপতি হিসেবে যা করা করেছি আমি। এবং ওখানে গিয়ে আমি জসীমউদ্দিন হলে সম্ভবত যদি ভুল না হয় আমার, সকালবেলা জিপ নিয়ে গেছি, আমাকে গিয়ে দেখি যে হ্যাঁ না না প্রথম দিন ওটা তো আরেকটা। তো বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছি, ছাত্রদলকে সহযোগিতা করেছি। সর্বশেষ সময় যখন ছাত্রদল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তখন একটা ঐতিহাসিক ভূমিকায় যুবদল দায়িত্ব পালন করেছিল। যুবদলের আমরা একটা সংগ্রাম পরিষদ করেছিলাম। মুস্তফা মহসিন মুরলি ছিল সংগ্রাম পরিষদের আহ্বায়ক, আমি ছিলাম যুগ্ম আহ্বায়ক। আমাদের গয়েশ্বর রায় এবং আমরা আরো অনেকেই ছিল, সকলে মিলে করেছিলাম। আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা কোনো পরিস্থিতিতেই যুব সংগ্রাম পরিষদে কোন রকম গন্ডগোল হতে আমরা দেব না। আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেছি ছাত্রদের ঐক্য যেন ঠিক থাকে। যখন ওই যে হাবিবের যখন মাথা ফাটা গেল, মাথা ফাটলো যখন, তখন ঐক্য ভাঙার একটা প্রচেষ্টা চলছিল। আর আমরা বুঝতে পেরেছি যদি ঐক্য ভেঙে যায় ছাত্র দলের, তাহলে এই সাতকে আর ক্ষমতা থেকে সরানো যাবে না। আমরা সেই ঐক্যকে রক্ষা করেছিলাম। অতঃপর তুমুল আন্দোলনের মাধ্যমে যুবদল, ছাত্রদল, একমাত্র বলবো, আমি খুব মানে গর্ব করে বলবো, যুবদল এবং ছাত্রদল ওই সময় ছিল আমার সঙ্গে ছিল আমাদের সহকর্মীরা, এক গ্রুপ, খালিদুল খোকন, ফজল হক মিলন, অনেকেই ছিল, আরো অনেকেই, আমি সবার নাম বলতে পারবো না, মিলে আমরা আন্দোলন করেছি, আন্দোলন সফলও করেছি। যে কথা গয়েশ্বর বলেছে সেটা পুনরাবৃত্তি আমরা করতে চাই। আমাদের কমিটি যখন আমরা করি তখন কখনোই ম্যাডাম কোনো কমিটি অনুমোদন দেন নাই। আমরা এসে বলেছি ম্যাডাম এরকম করেছি, ঠিক আছে সম্মেলন করো, ঠিক আছে সম্মেলন করো, আমরা সম্মেলন করেছি। সুতরাং আমাদের যে শক্তি ছিল ওই সময়, মনের যে সাহস ছিল, আপনাদের শক্তিটাও আছে, মনের সাহসটাও আপনাদের আছে। কোথায় জানি একটু ঝামেলা হচ্ছে, আমি জানি না, এটা সেক্রেটারি জেনারেল সাহেব বলতে পারবেন। আপনারা যদি যৌথভাবে, আজকে তখন 5টি কতগুলো সংগঠন, স্বেচ্ছাসেবক ছিল না, তখন স্বেচ্ছাসেবক দল তখন ছিল না, আর অনেকগুলো দলই ছিল না, শুধু 2টি অঙ্গ সংগঠন বিএনপিকে সাপোর্ট দিয়ে আগে বাড়িয়ে নিয়ে গেছে এবং বিএনপি ক্ষমতায় এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরপর 3বার প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের আন্দোলনের রাজপথ কেঁপেছে। আজকের আন্দোলন আমরা দেখি কেউ মিছিল করে, কেউ করে না, কেউ মিছিল করে মার খায়, একদম দৌড় দেয়। একটা কথা মনে রাখতে হবে, যদি এই স্বৈরাচারের পতন ঘটাতে হয়, মিছিল মিটিং যখন শুরু হবে তখন কোন ভাইকে সামনে ফেলে রেখে, পিছনে ফেলে রেখে পালিয়ে যাওয়া যাবে না। আমাদেরকে অবশ্যই সামনে থেকে মোকাবেলা করতে হবে। শত্রুর মোকাবেলা করতে হলে পলায়ন পর মনোবৃত্তি থাকলে চলবে না। পিছনে এক কথা, সামনে এক কথা, ওইখানে গিয়ে গ্রুপিং, ওখানে গিয়ে গ্রুপিং, এগুলো করলে চলবে না। অমুক নেতার বদনাম অমুক নেতার কাছে, অমুক কর্মীর বদনাম কর্মীর কাছে, এগুলো করলে চলবে না। আবার সবাইকেই
পদ পদবি ধরে রাখার জন্য আজকে অনেকেই যেভাবে চেষ্টা তদবির করছেন, এই সরকারকে পতন ঘটানোর জন্য, এই হায়না সরকারকে উৎখাতের জন্য, ঠিক সে একইভাবে আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা মিটিং করেন, গ্রুপ মিটিং করেন, সবকিছু করেন, কিন্তু এই সরকারের পতনের লক্ষ্যেই কাজগুলো করতে হবে। আপনাদের সবাইকে 43তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আশা করছি যে কথা কয়েকশোরা বলেছেন, আমি বলতে চাই যে আগামী সম্মেলনে আপনাদেরকে আমরা রেসকোর্স ময়দানে দেখতে চাই। সহযোগিতা যা লাগে আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মির্জা আব্বাস ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী, আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক জনতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ এবং যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই যুব দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আজান হয়ে যাবে, সময় নেই, বক্তব্য রাখার সুযোগ নেই। শুধু আপনাদেরকে দুটো বিষয়ে স্মরণ করে দিতে চাই, বিশেষ করে যুব দলের নেতা এবং কর্মী ভাইদের। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম কমিটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে ছাত্র বিষয়ক দায়িত্ব দিয়েছিল, ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই অঙ্গ সংগঠনগুলো করেন, তখন শহীদ জিয়াউর রহমানের যে চিন্তা চেতনা এবং তার যে লক্ষ্য, এগুলোর সম্বন্ধে উনি বলেছেন। আমি সেইগুলোর মধ্যে মাত্র দুটো উল্লেখ করতে চাই। এক হচ্ছে এই যে ছাত্রদল, যুবদল, এই দুটো বিশেষ করে এই দলকে তিনি বলেছেন যে এই দুইটি দল হচ্ছে, অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবেশদ্বার, গেটওয়ে। এই গেটে যদি প্রবেশ না করে, তাহলে ভবিষ্যতের বিএনপির নেতৃত্ব সৃষ্টি হবে না। আজকে চেহারা দেখেন, এখানে স্টেজে যারা উপবিষ্ট, ছাত্র দল, যুব দল হয়ে আজকে এখানে জিয়াউর রহমানের সেই যে দূরদর্শী কমেন্ট আজকে প্রমাণিত। তাই আমি স্মরণ করে দিতে চাই যুব দলকে যে বিএনপির গেটওয়ে হিসাবে, প্রবেশদ্বার হিসাবে আপনাদেরকে, নেতা কর্মীদেরকে আকৃষ্ট করতে হবে। যত বেশি করবেন, বিএনপি তত শক্তিশালী হবে। বর্তমানে যুবদল শক্তিশালী হবে, ভবিষ্যতে বিএনপি শক্তিশালী হবে। ঠিক একই কথা ছাত্র দলের বেলায়। আপনারা মনে রাখবেন, আপনারা গেটওয়ে টু বিএনপি। আরেকটি কথা তিনি বলতেন, জাতি, দেশ এবং বিএনপি সংকটকালে, কোন খারাপ সময়ে এই অঙ্গ সংগঠন হবে ভ্যানগার্ড। ভ্যানগার্ড অর্থ হচ্ছে সম্মুখ সারির সৈনিক। অতএব আমি আজকে আহ্বান জানাবো, দেশ আজকে সংকটে, জাতি আজকে বিপর্যস্ত। জাতি এবং দেশকে বাঁচানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে অঙ্গ সংগঠনগুলোকে ভ্যানগার্ড, সামনের কাতারের সৈনিক বলে তিনি আখ্যায়িত করে গেছেন, সেই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। আপনাদের এখানে অনেক প্রত্যাশা আপনারা ব্যক্ত করেছেন, রাজপথে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ
জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে প্রধান অতিথির অনুমতিক্রমে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী যুবদলের ঐক্যের প্রতীক, বিপ্লবী সভাপতি, আজকের সভার সভাপতি সাইফুল আলম নীরব এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি যুবদল প্রতিষ্ঠা করেছেন, সেই মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আজকের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খুন্দর প্রশাসন সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ যুবদলের সাথী বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যুবদল নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমাদের অতিথি মির্জা আব্বাস, আমাদের অতিথি বাবু গয়েশ্বর রায়। যুবদল প্রতিষ্ঠার পর থেকে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে যুবদলকে সুসংগঠিত করেছেন, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে যুবদলকে শক্তিশালী করেছেন। আমরা সেই যুবদলকেই, আমি সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, আব্বাস এবং গয়েশ্বর, সেই যুবদলকেই আজকে আমরা দেখাশোনা করছি, আরো শক্তিশালী করার জন্য কাজ করছি। প্রিয় সাথী বন্ধুরা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি মজুমুল আল্লাহ বলেছেন ৪৩ বছরের যুবদল পরিপূর্ণ যৌবন লাভ করেছে। এই পরিপূর্ণ যৌবনকালে জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশের একটি সর্ববৃহৎ যুব সংগঠন হিসাবে রূপান্তরিত হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা মনে করে বাংলাদেশের যত যুব সংগঠন আছে তার চাইতে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং শক্তিশালী যুব সংগঠন হল জাতীয়তাবাদী যুবদল। প্রিয় সাথী বন্ধুরা, আজকের এক সময় আমরা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি, যখন আমাদের নেত্রী কারাগারে, আমাদের নেতা তারেক রহমান বিদেশে অবস্থান করছেন, যখন বাংলাদেশে গণতন্ত্র নেই, আমরা গণতন্ত্রের জন্য স্লোগান দিচ্ছি, আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির জন্য স্লোগান দিচ্ছি, আমাদের তারেক রহমানকে দেশের মধ্যে ফিরে আনার জন্য স্লোগান দিচ্ছি। এটা শুধু স্লোগান দিলে হবে না, এটা আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে। আমরা যদি স্লোগান নয়, আমরা যদি যুবদলের সকল যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে পারি, আন্দোলন সংগ্রাম করতে পারি, তাহলে আমাদের নেত্রী মুক্তি পাবেন, তারেক রহমান দেশের মাটিতে ফিরে আনবেন, গণতন্ত্র ফিরে আসবে। আজকের দিনে পুলিশ শাসনকে সবাইকে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। যুবদলের 43তম জন্মদিন, এই 43তম জন্মদিনের আজকের আলোচনা সভার শেষ পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। প্রিয় ভাইরা, জাতীয়তাবাদী যুবদল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা অঙ্গীকারবদ্ধ হতে চাই। আগামী দিনে হাসিনা পতন আন্দোলনে আমরা সবার আগে থাকব। আমরা বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। রাজপথে থেকে
জুলুম নির্যাতন উপেক্ষা করে আমরা রাজপথে থেকে আন্দোলন সফল করব। প্রিয় ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, আজকের সভার প্রধান অতিথি, সাবেক মন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ভাই স্লোগান দিও না, তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো। আরে থামো না, থামো থামো থামো। আজান হয়ে গেছে, আমরা তো সবাই নামাজ টামাজ পড়ি নাকি? তাহলে আজানের এই মাগরিবের নামাজের সঙ্গে সঙ্গেই আমাদের আজানের সঙ্গে সঙ্গে নামাজে যেতে হয়। তোমরা যদি স্লোগান দিতে থাকো তাহলে আমরা সময় পাবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের এই 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সংগ্রামী বিপ্লবী সভাপতি জনাব সাইফুল ইসলাম নীরব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক এবং যুবদলের প্রতিষ্ঠাতা, তিনি যখন যুবদল প্রতিষ্ঠা করেছিলেন তার সামনে যে লক্ষ্যটা ছিল, সে লক্ষ্য ছিল যে তিনি এমন একটা দল তৈরি করতে চান, প্রতিষ্ঠা করতে চান, যে দল বিএনপিকে ভবিষ্যতে নেতৃত্ব দেবে এবং রাষ্ট্রকে নেতৃত্ব দেবে এবং জাতি গঠনের সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। এই 43 বছরে জাতীয়তাবাদী যুবদল নিঃসন্দেহে তার সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছে। আমি সেই সঙ্গে স্মরণ করতে চাই আমাদের সেই সমস্ত বীর শহীদদের, যারা জাতীয়তাবাদী যুবদলে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করে শহীদ হয়েছে। প্রিয় বন্ধুগণ, বক্তব্য একেবারেই দীর্ঘকাল কোনো অবকাশ নেই। আজকে যে দুঃসময়, যে সংকটময় মুহূর্ত, এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে যুবদলকে এবং এই যুবকরা তাদের শক্তিকে নিয়ে গোটা বাংলাদেশকে, যুবকদেরকে সংগঠিত করে এই ভয়াবহ যে দানবী একটা সরকার আমাদের বুকের উপরে চেপে বসে আছে, আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে আটক করে রেখেছে, আমাদের স্বপ্ন, যে যিনি স্বপ্নের নেতা, যিনি আমাদের ভবিষ্যতে নেতৃত্ব দেবেন, জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নির্বাসিত করে রেখেছে। অসংখ্য নেতা কর্মীদেরকে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে আপনার পর্যদস্ত করছে, হয়রানি করছে। তাদেরকে সরিয়ে আমাদেরকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য সত্যিকার অর্থেই যুবদলকে সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে। আজকে এই সংকটকে কাটিয়ে উঠতে হলে আমাদেরকে অবশ্যই দৃঢ়তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা এই সরকারের পরিবর্তন চাই এবং যুবকরাই সেই পরিবর্তন আনতে পারে, এবং এই পরিবর্তন আনতে হলে আজকে অবশ্যই এই সরকারের পতন ঘটাতে হবে। বন্ধুগণ, আমরা বলেছি খুব পরিষ্কার করে যে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনকালীন সময়ে এই দেশে কোনো নির্বাচন হবে না এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এর মধ্য দিয়ে আমরা একটা নতুন একটা সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব। আর যুবদলকে অনুরোধ করব যে যুবদল তারা যেন স্বপ্ন দেখতে শুরু করে, তারা যেন স্বপ্ন দেখে একটা আধুনিক রাষ্ট্রের, তারা যেন স্বপ্ন দেখে একটা আধুনিক জাতি গঠনের। এই আহ্বান জানিয়ে যুবদলের সবাইকে শুভেচ্ছা দিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ।